দর্শক, মধ্যপ্রাচ্যের উত্তেজিত পরিস্থিতির মধ্যে এবার সরাসরি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিল ইরান। ইরানের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, সত্যি যদি শক্তি দেখাতে চান তাহলে শুধু হুমকি নয়, সেনাদের মাটিতে পাঠান। এই এক বাক্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই রাজনৈতিক পাল্টা জবাব, নাকি ওয়াশিংটনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে নতুন সংঘাতে ইঙ্গিত দিল তেহরান? জানিয়ে দেব এই আপডেট এই প্রতিবেদনে, তাই চোখ রাখুন বাংলা আপডেট 24-এ। আজকের প্রতিবেদনে জানাবো কেন ট্রাম্পকে লক্ষ্য করে এমন বার্তা দিল ইরান, এর পেছনে কি রয়েছে এবং এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কতটা ভয়াবহ দিকে যেতে পারে। দেখছেন বাংলা আপডেট 24। বিস্তারিত জানতে হলে একটা লাইক দিয়ে দেখতে থাকুন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি। চলুন শুরু করা যাক। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ইরানের কঠোর অবস্থা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিশ্লেষণে বলা হচ্ছে, ইরানের কিছু রাজনৈতিক বিশ্লেষক ও সামরিক পর্যায়ের ঘনিষ্ঠ মহল থেকে এমন মন্তব্য সামনে এসেছে, যেখানে যুক্তরাষ্ট্রকে সরাসরি উদ্দেশ্য করে বলা হয়েছে, শুধু আকাশপথে হুমকি নয়, যদি সাহস থাকে তবে সেনাদের মাটিতে নামান, দেখি আপনাদের কেমন পাওয়ার রয়েছে, জানিয়েছেন তেহরানের লোকেরা। আরও বলছেন, বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে তারা আর কেবল নিষেধাজ্ঞা বা রাজনৈতিক চাপের ভয় পাচ্ছে না, বরং তেহরান এখন দেখাতে চাইছে সরাসরি সামরিক চাপ এলে তার জবাব মাঠেই দেওয়া হবে। আকাশে নয়, সরাসরি মাটিতে তারা হুমকি দেওয়ার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্পের সময়ে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবচেয়ে উত্তপ্ত হয়ে ওঠে, বিশেষ করে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সুলাইমানি হত্যার পর দুই দেশের সম্পর্ক ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যায়। সেই ঘটনার পর থেকেই ইরান বারবার বলে আসছে, ওয়াশিংটনের যে কোনো অগ্রাসনের জবাব তারা কঠোরভাবে দেবে ইনশাআল্লাহ। ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি সময়ে ট্রাম্পের কিছু বক্তব্যে আবারও ইরান ইস্যু সামনে আসে। ট্রাম্প দাবি করেছিলেন, তার প্রশাসন ক্ষমতার থাকলে ইরান কখনোই কতটা শক্ত অবস্থানে যেতে পারত না। আর সেই বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে পাল্টা বার্তা আরও জোরালো হয়ে ওঠে। বিশ্লেষকরা আরও বলছেন, নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং কূটনৈতিক বিচ্ছেদের মাধ্যমে কিন্তু ইরান এখন দেখাতে চাইছে, সরাসরি সংঘাত গেলে সেটি শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য নতুন সংকট তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সব মিলিয়ে ট্রাম্পকে ঘিরে ইরানের এই সরাসরি বার্তা নতুন করে আন্তর্জাতিক রাজনীতিতে আড়াল তৈরি করেছে। এখন দেখার বিষয়, এটি কি শুধু কথার লড়াই সীমাবদ্ধ থাকে, নাকি ভবিষ্যতে আরো বড় কূটনৈতিক তৈরি হয়। পরবর্তী আন্তর্জাতিক যুদ্ধের খবর পেতে অবশ্যই চোখ রাখবেন বাংলা আপডেট 24-এ। একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখেন, কেননা আমরা এই বাংলা আপডেট 24 চ্যানেলে সর্বাধিক আন্তর্জাতিক বাংলা খবর সবার আগে আপলোড দিয়ে থাকি। তাই সবার আগে আন্তর্জাতিক বাংলা খবর পেতে হলে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কারণে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।